বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপি নেতাকর্মীদের একটি মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হয়েছে। এই অবস্থা আরও অবনতির দিকে গিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর একটি টক শো এবং একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ফাহাম আব্দুস সালাম। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ পোস্টটি দেন। কি বলেছেন সেই ফেসবুক পোস্টে তা থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, প্রিয় তরুণ, আপনাদের অবদান বাংলাদেশে কেউ অস্বীকার করে না। আপনারা এখন সেই অবদানকে আলাদা করতে চাইছেন। এটা আমাদের দেশের মানুষদের খাইসিলত। তারা মূল্যায়িত হতে চায়, টেরিটরি মার্ক করতে চায়। আপনাদের বয়সে থাকলে হয়তো আমিও তাই করতাম। একটা কথা শুনবেন আশা করি, আমার মনে হয় কাজে দেবে। বাংলাদেশের মানুষ কোয়াইট কনফিডেন্স ভালোবাসে। এর সবচেয়ে বড় প্রমাণ খালেদা জিয়া। উনি খুবই কম কথার মানুষ। আলমগীর সাহেব ওনার বেশ কাছের মানুষ। ঘরের ভেতরেও উনি কোনোদিন হাসিনাকে নিয়ে গালাগালি করেননি ওনার সামনে। এই যে ওনার চুপচাপ থাকা, এমনকি তারেক রহমান সাহেবেরও যেই গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এর মূল কারণ হলো কোয়াইট কনফিডেন্স। পটপট না করা, কারেনগিরি না করা। বাংলাদেশের মানুষ, বিশেষ করে 50% নারী ভোটাররা আদব জিনিসটাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মুখে জানায় না। বাংলাদেশের মানুষের আইডিয়াল ক্যান্ডিডেট হলো রাইট মার্কা, পাওয়ারফুল, কনফিডেন্ট, আদবওয়ালা, চুতিয়া, এই অর্ডারেই। আপনারা এখন যে বৈরিতার তথা টেরিটরি নির্ধারণের বয়ান তৈরি করছেন, এটা হিতে বিপরীত হবে। কথাটা শিবিরের ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশে এই মুহূর্তে শক্তিশালী ঐক্য দরকার। সামনের দিনে ইন্ডিয়া থেকে যে ডিসইনফরমেশনের চাপ আসবে, সেটা আপনারা একা একা সামলাতে গেলে জাস্ট নাই হয়ে যাবেন। জামাত যদিও শক্তিশালী, কিন্তু অতটা না যে ইন্ডিয়া ও ওয়েস্টের চাপ নিতে পারবে। পলিটিক্স একটা লং গেম, কাজটা এত সহজ না। এই সময়ে ফাইট করার চেয়ে ঐক্য তৈরি করা সবার জন্যই ইনফিনিটলি বেটার। বাংলাদেশে এই সরকার যেরকম সাহায্য ও সাপোর্ট উপভোগ করছে, আমার জীবদ্দশায় এমন কিছু দেখিনি। বিএনপি ও জামাত উভয়ে যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, এটা অভূতপূর্ব এবং বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি উভয়কেই ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই এই ব্ল্যাঙ্ক সাপোর্টের বেনিফিশিয়ারি। আমি এও স্বীকার করি যে আপনাদের প্রতি কৃতজ্ঞতার কারণেই উভয় দল এই বন্দোবস্তে গেছে। কিন্তু এই টেরিটোরিয়াল ফাইটে যদি আপনারা কমিট করেন, মনে রাখবেন আপনারা বেশি হারাবেন। যে জিনিসটা আপনারা এখন বুঝতে পারছেন না, সেটা হলো বিজনেস কমিউনিটি এখন দুধভাত হয়ে আছে। নির্বাচন যত কাছে আসবে, তারা প্রকাশ্য সাইড নিবে এবং তারা আপনাদের সাইড নেবে না। লিখে রাখতে পারেন, আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য ইনফিনিটলি বেটার হলো আপনারা যদি কোঅপারেট করেন। আওয়ামী লীগকে এবং ইন্ডিয়াকে যদি দূরে রাখতে চান, কার্যকর ঐক্য ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা যে সংস্কার দেখতে চাই, সেটা বিএনপি ও জামাত কমিটেড না হলে হবে না। ইউনূস সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও হবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। এই ঐক্য এবং আওয়ামী লীগকে নিয়ে কি করব, এই ব্যাপারে অন্তত 3 পার্টির ভেতর একটা আয়রন ক্লাড আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আপনারা যদি কনফ্রন্টেশনে যান, আপনাদের কি যে ক্ষতি হবে এই মুহূর্তে বুঝতে পারবেন না। জাস্ট ইলেকশনের ফাইনাল ডেট ঠিক হবে, দেখবেন আপনাদের দুনিয়া বদলে যাবে। বাংলাদেশের মানুষ উঠতি সুরাজকে পূজা করে। 6 ঘন্টার মধ্যে দুনিয়া বদলে যাবে। ইলেকশন এত সহজ না যেটা আপনারা মনে করছেন। আপনাদের কি সারা দেশে 2 লাখ কর্মী আছে যারা 3 মাস 8 ঘন্টা আপনাদেরকে দিবে? আমরা সবাই চাই আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার লম্বা হোক, অর্থবহ হোক। এই জিনিসটা হবে না যদি আপনারা ফাইটে যান। জুলাই অভ্যুত্থানে কার অবদান বেশি, আল্লাহর ওয়াস্তে এটা প্রমাণ করার চেষ্টায় যায়েন না। মানুষ এমনি আপনাদের অবদান সারা জীবন মনে রাখবে। যদি প্রমাণ করতে চান, আমছালা সব যাবে।